শয়তান এসে নাবিল নিচে মারব ভূতা ধরে যাবে মুতা আড়া যাবে জুতায় আগে বসেন চাচা আগে বসেন বাবা আগে বসেন। এখনো যারা প্যান্ডেলে বাড়ি আছেন তাড়াতাড়ি এসে বসেন প্যান্ডেলে, নাইলে কিন্তু মারদমে অ্যাঙ্গেলে যা আছে কপালে হবে কাল সকালে। যুবক রাজি আছো নাকি? কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখাও তো লিল্লাহে তাকবীর। হাত তোলেন, প্যারালাইসিস হবে না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। মিথ্যা স্লোগান বাদ দেন। যখন কোনো বক্তা বলবে আল কোরআনের আলো, আপনারা বলবেন জায়গা মতো জ্বলো। ঘরে ঘরে কোরআন ওস্তাদে জ্বালাইছে, আমরা তার ছাত্র, ঘরে ঘরে কোরআন জ্বলে নাই। রুহুল আমিন যুক্তিবাদী চিন্তা করে দেখছে ঘরে ঘরে জ্বলছে স্টার, জ্বলছে স্টার প্লাস, জি বাংলার জি গোল্ড। এ বগুড়ার কি অবস্থা? কি অবস্থা বাজান? যেহেতু সময় অল্প, বেশি ভূমিকা দেব না, তাড়াতাড়ি সেবে বসেন বাজান। আজকে শুরু করা যাবে। থাকবেন না ভাগবেন? থাকবেন? দেখি কারা কারা ভাগবেন, হাত তুলে দেখান তো। আপনারা ভাগবেন, তার মানে হুজুকের বাংলার গুজবের বাংলাদেশ বাজান। আজ বুঝতে হবে, খালি হুজুকে হাত তোলা যাবে না বাজান। আমি আজ শুরু করতেছি, একটু আগে বসার চেষ্টা করবেন বাজান। যদি থাকেন খুশি, মুখে হাসি, আওয়াজ দিয়ে বেশি, আমরা একটা স্লোগান দিবেন। এই বিবলক এলাকার মধ্যে যদি কোনো তেলা পোকা, উই পোকা, সার পোকা, রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী থাকে, ওর কলিজার মধ্যে যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা বীর পুরুষের মতো দুহাত টান টান করে তুলে আল্লাহকে দেখান তো তারা লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আজকের মাহফিল চলছে আজকের মাহফিল। কতক্ষণ চলবে? সারা রাত। তার মানে হুজুর মারা আওয়াজ দিচ্ছেন নাকি বাজান? যেহেতু আমার সময় অল্প, বেশি ভূমিকা দেবো না বাজান। যুবক সমাজের উদ্যোগে মাহফিল, যুবকদের উদ্দেশ্যে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বগুড়া শহরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুরুতে একটা হাদিস পড়েছি, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নিজেকে মুসলমান দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের ধন সম্পদ, স্ত্রী, নিজের সন্তান, বিবি যা আছে, নিজের জীবনের চাইতে বেশি নবীজিকে মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাংলাদেশের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেমন নবীর প্রতি মহব্বত থাকতে হবে? আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়ামিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে মহব্বত করতে না পারবা। আমরা তো শুধু নামে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো আমি বলি, বগুড়ার মুসলমান, যে প্রকৃত মুসলমান, তার মাথার মধ্যে থাকবে টুপি, আর মুখের মধ্যে থাকবে সুন্নতে দাড়ি, আর গায়ের মধ্যে থাকবে জুব্বা। নির্বাচন আইলে যে খাবে এমপি, মন্ত্রী, মিনিস্টারের বিড়ি, তার গায়ে মেরে দেবে একটু বুড়ি। কয়া গেল রুহুল আমিন যুক্তিবাদী। আল্লাহ তাআলা তো তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে বিড়ি টানার জন্য বানাই নাই। কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠাইছে? পবিত্র 30 পারা কোরআন নাজিল করিয়া সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দা বলতেছে, বগুড়া শহরের মুসলমান, কি উদ্দেশ্যে পাঠাইছি? আলেমদের মুখ থেকে তোমরা কথাটা শোনো। আল্লাহ তাআলা ডাক দা বলতেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু যারা আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া বিভিন্ন রকমের বাবা দাদার দরবারে যায়, তারা হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বগুড়ার মুসলমান, আমি ওদিকে যাব না। ছোট্ট একটা হাদিস বইলা, যেহেতু মসজিদের মাহফিল, আমরা যে মসজিদে আমরা নামাজ পড়ি, আজান হয় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, তাই না বাজান? কিন্তু এখন আমরা অনেকে বুঝি না আজান কয় ওয়াক্ত আর নামাজ ফরজ কয় ওয়াক্ত। কথা বলেন ঠিক কি না? আমরা তো নামে মুসলমান হয়ে গেছি। আমার এক বিয়াই যা দেখতেছি ওই রকম ভাবে মুখের মধ্যে দাড়ি, জুব্বা, তাহাজ্জুদ ছাড়ে না।
এ ফিরে যখন ওয়াজের জন্য গেছি, যাওয়ার পর দেখতেছি বিয়ের দাড়িও নাই, মাথার মধ্যে টুপিও নাই, সুন্নাতি লেবাসও নাই। বললাম এই অবস্থা কাকা, 3 বছর তাহাজ্জুদ করছি, কোনো কাজ হয় নাই। বলে দাদা আপনি তাহাজ্জুদ করলেন, আপনি দোয়া কুন্নুত কন্ত? কয় আমি ওয়াদা কোনদিন নামাজ পড়ি নাই। আমরা তো এই জাতের মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলতেছিলাম আজান কিন্তু হয় 5 ওয়াক্ত। আল্লাহর নবী যখন মক্কার মধ্যে ছিলেন বাজান আজান দিয়ে নামাজ পড়তে পারে নাই। যখন মদিনার মধ্যে গেছে তখন কিন্তু প্রকাশ্যভাবে আজান দিয়ে নামাজ পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এ বগুড়ার মুসলমান, আমরা তো নবীর আশিকে দাবি করি, আশিকে রাসূল। কেমন আশিকে রাসূল ছিলেন? নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি যখন খেজুর গাছের মধ্যে উঠেছে, ইন দ্য মিন টাইম একজন সাহাবী ডাকতে বলতেছো, ভাই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, তুমি খেজুর গাছের মধ্যে উঠিয়া খেজুর পাড়তেছো, তুমি কি জানো যে এই দুনিয়ার মধ্যে আমার নবী আর নাই? এই ব্যক্তি কান্দার কয়, ভাই তুমি কও কি? কিছুক্ষণ আগে তো আমি নবীর সঙ্গে দেখা করেছি, নবীর সঙ্গে কথা বলেছি, নবীর সঙ্গে কথা বললাম, এই চক্ষু দিয়ে আমি নবীজিকে দেখলাম। এই কথা শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের মধ্যে থেকে লাফ মেরেছে, জমিনের মধ্যে পড়ে তার হাতে আঘাত পাইছে, পায়ের মধ্যে আঘাত পাইছে। আঘাত পায় ক্ষান্ত নাই, দোকানে হাত তুলে ডাকতে বলে, কানে কাবার মালিক আল্লাহ, এই চক্ষু দিয়ে আমি নবীজিকে দেখতাম, নবীজির সঙ্গে আমি কথা বলতাম, এই নবী দুনিয়ার মধ্যে নাই গো মালিক। হাতে আঘাত পাইছি, দুঃখ নাই, পায়ে আঘাত পাইছি, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। যেই নবী দুনিয়ার মধ্যে নাই, নবীজিকে আমি আর দেখতে পারবো না, আমার এই চোখ দুটা তুমি অন্ধ বানাইয়া দাও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা কবুল করেছে। সঙ্গে সঙ্গে তার দুটি চোখ আল্লাহ অন্ধ বানাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রব্বি কে ছিলেন জানার দরকার আছে না নাই? এই ব্যক্তি ডাকতে বলতেছে, দুনিয়ার মধ্যে আমার নবীকে আর দেখতে পারবো না, এই চক্ষুর আমার দরকার নাই, এই চক্ষু দিয়া আমি জান্নাতের মধ্যে নবীজিকে দেখব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আমার নবী যখন মক্কার মধ্যে ছিলেন বাজান প্রকাশ্যভাবে আজান দিতে পারে নাই। এবার যখন মক্কা ছাইরা মদিনায় হিজরত করেছে, হিজরত করার পরে আমার নবী এশার নামাজ শেষ করিয়া, এই যে আমি এশার নামাজ শেষ করিয়া এই যে মাহফিল করতেছি, আল্লাহর নবী এশার নামাজ শেষ করিয়া সমস্ত সাহাবাদেরকে নিয়ে মিটিং করেছে, একটা পরামর্শ করতেছে যে কি করা যায়, নামাজের যখন ওয়াক্ত হবে আমরা কিভাবে জানবো? বিভিন্ন রকমের সাহাবীরা বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছে। একজন সাহাবী ডাকতে বলতেছে, ওগো পয়গম্বর, আমাদের ইচ্ছা হলো যখন নামাজের সময় হবে আমরা আগুন প্রজ্বলিত করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বললেন এটা হবে না। আর একজন সাহাবী বললেন, পয়গম্বর আমরা পতাকা উত্তোলন করব, মানুষ পতাকা দেখবে মসজিদের দিকে চলে আসবে। আল্লাহর রাসূল বললেন তোমার কথাও মানা যাবে। আর একজন সাহাবী বললেন, পয়গম্বর ঢোল তবলা বাজাইব। যুবকেরা এখন খুব খুশি, এই যে সামনে পূজা আসতেছে না, মানে নামে মুসলমান, এর দিকে বাসছে ওর দিকে বাসছে, এরা হলো মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আর এদের ব্যাপারে বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হিন্দু খ্রিস্টান জাহান্নামে যাবে এটা ঠিক, কিন্তু তারা জাহান্নামের নিচে যাবে এ কথা বলে নাই। মুসলমানদের মধ্যে মুনাফিক, তারা যাবে জাহান্নামের নিচে, যারা পূজাতে যাবে তারা জাহান্নামের নিচে যাবে। যাই হোক বাজার ওদিকে যাব না। আরেকজন সাহাবী বললেন, পয়গম্বর সিংহা বাজাবো, যখন নামাজের ওয়াক্ত হবে পো 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 করব, আর সবাই নামাজের জন্য চলে আসবে। ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবা এটাও চলবে না, কথা বলেন ঠিক কি না? এটাও করা যাবে না।
আগুনে প্রজ্বলিত করা যাবে না, ঢোল তবলাও বাজানো যাবে না। এখন আমরা কিছু মুসলমান আছি, নামদারি মুসলমান, ওয়াজ মাহফিলও আছে, আবার দেখবেন সিজনে গরু নিয়ে ছাগল নিয়ে বাবার দরবারে যা সন্তান চায় কি চায় না, বাবার দরবারে গিয়ে সেজদা দেয়। এখানে কি 2-4 জন আছে নাকি বাজান? অবশ্যই কিন্তু আছে, সেই জন্য কথাগুলো বলতেছি। তাদের আবার গান কিরে বাবা, কই আমি যাইতাম গণেশা বাবার দরবারে, আমি যাইতাম গণেশা বাবার দরবারে, বাবার বিরহ জ্বালা চলে অন্তরে, আমি যাইতাম গণেশা বাবার দরবারে। বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল, জেন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গণেশা বাবার দরবারে। কথা বলেন ঠিক কিনা? ভাই বাবারও জিকিরে জেন পরি ফেরেশতা পাগল, আল্লাহর নামে কোনো জিকির নাই, বাবার নামে জিকির বের করছে। কথা বলেন ঠিক কিনা? শাহালি বাবা, ফতে বাবা, কত রকমের বাবা। আর কয় মলিবারে দুনিয়াত কোনো নামাজ নাই, কিরমান কাতিবিন যদি কয় তখন তারা আবার গান মানছে, কয় কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কথা কন না কে? এরকম ভণ্ডুর দল আছে না নাই? এই অন্যায়ের প্রতিবাদ করেন, আল্লাহ উমরা হজের ছাপ দিল। কথা বলেন ঠিক কিনা? আমি আবার গান এরকম ভাবে বানাচ্ছি, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কেন কথাটা যদি এরকম ভাবে বলতো যে কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা কন না কে? এরকম বলে তাও বাঁচা যায় তো কি বাবা, ল্যাংটা বাবা, খেতা বাবা, জোয়াটালা বাবা, কোনো বাবার অভাব নাই। খোঁজ না দেখেন, নিজের বাপ মা ভাত পায় না, বাজারে যা সন্তান, এরকম ভণ্ড আছে না নাই? সেই জন্য এই ভণ্ডদের আস্থানা ভেঙে দিতে হবে। মুসলমান একমাত্র একজনের কাছে যাবে, তিনি কে? হ্যাঁ, বলতেছিলাম বগুড়ার মুসলমান, আমার আপনার পয়গম্বর বললেন, হে সাহাবীরা কি করা যায় যখন নামাজের সময় হবে, তখন কিভাবে নির্ধারণ করা যায়? আল্লাহ রাসূল বললেন, তোমাদের কারো কথা মানা যাবে না, যার যার মতো বাড়ির লোক দিকে ঘুমায়া পড়ো। এবার যখন সবাই ঘুমাইয়া পড়েছে, ইন দ্য মিন টাইম ফজরের আগে নবীর একজন বিশিষ্ট সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড়ে গিয়ে আমার আপনার পয়গম্বরের কাছে গিয়েছে। যার পরে বলতেছে, পয়গম্বর, আজকে রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? আমি যখন রাত্রিতে বালিশের মধ্যে মাথাতে ঘুম এসেছি, ঘুমে ঘরে দেখতেছি একজন মানুষ ঘন্টা বিক্রি করতেছে, টং 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 ঘন্টা বিক্রি করতেছে। আমি ডাকতে বললাম, ভাই গো, ও ভাই, এই ঘন্টা আমার দরকার। বলে কি করবে? বলে আমাদের নামাজের বড় সমস্যা, নামাজ পড়তে পারি না, নামাজের রক্ত আমরা ঠিক মতো নির্ণয় করতে পারি না। আপনি যদি আমাকে ঘন্টিটা দিতেন, আমরা ঠিক মতো ঘন্টিটা বাজাইতাম, আর মুসলমান ঠিক মতো মসজিদের নববীর ভিতরে গিয়ে নামাজ পড়তে পারবে। ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে ডাকতে বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, এই ঘন্টা ধ্বনি নেওয়া না চাইতে তোমাকে এমন সুন্দর কিছু বাক্য আমি উপহার দেব, এমন কিছু কথা আমি উপহার দেব, যেইটা করার দ্বারা তোমাদের ফায়দা হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বলে কি বাক্য শিখাইয়া দিবা? ওই সময় শব্দের মধ্যে শিখাইয়া দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। এই সমস্ত আযান শিখাইয়া দিয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাব্বি
আমার আপনার পয়গম্বরের কাছে ডাক দেয়া বলতেছে, পয়গম্বর আমি তো স্বপ্নে ঘন্টা তার কাছ থেকে ক্রয় করতে চাইছিলাম। ওই ব্যক্তি ডাক দেয়া বলতেছে, এর চাইতে উত্তম কিছু আপনাকে শিখাইয়া দেব, যার কারণে মুসলমানের নামাজ পড়া একদম সহজ হইয়া যাবে। আল্লাহ রাসূলকে যখন বাক্যগুলা বললেন, বাক্যগুলা বলার পরে আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, তুমি যে বাক্যগুলা বলেছো নিঃসন্দেহে বাক্যগুলা সত্য। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন, এ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রব্বিহি, যাও তাড়াতাড়ি বেলালের কাছে আজানগুলো শিখাইয়া দাও, বাক্যগুলো শিখাইয়া দাও, কেননা বেলালের কণ্ঠ হলো দারাজ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল বলছে বেলালের কণ্ঠ দারাজ, উচ্চ কণ্ঠ যাদের, তারা আজান দিবে। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ চাকরি হলো মুয়াজ্জিনের চাকরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে মুয়াজ্জিনের গর্দান থাকবে উঁচু কিয়ামতের ময়দানে। আমরা তো ঠিক ঠিক বলতেছি, যদি কোনো ব্যক্তি মুয়াজ্জিনের চাকরি করে তার সঙ্গে কি আমার বেটি বিবাহ দিতে চাবো? বলেন, হক কথা বলতে হবে বাজান, দিতে চাবো নাকি? আপনারা বলেন তো দেখি, এই আপনাদের ইমাম সাহেব এই মুয়াজ্জিনের বেতন কত? খুব বলি 4000 করতেছে, 4000। যেভাবে বলতেছেন তাতে মানে হুজুরের ভারপ্রাপ্ত বউ আছে, ওই বউ সংসার চালাবে। হ্যাঁ, নাকি হুজুর কোনো অন্য জায়গা থেকে টাকা পায়? সভাপতি সাহেবের একটা ছেলে সিঙ্গাপুর আর একটা মালয়েশিয়া, মাসে 1 লাখ টাকা, তারপরও খালি সব, খালি সব। আর হুজুরের বেতন যে মাসে 4000, তারপরেও জামা টান থাকে। কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহে কোনো খবর নাই। এবার যখন একটা মানুষ মারা যায়, হুজুরকে দাওয়াত দেন, হুজুর মনে করেন যে সূরা ইয়াসিন ওয়াকিয়া পড়ে দোয়া করতে করতে একবারে 14 গোষ্ঠী সহ জান্নাতে পৌঁছা দেয়। দাওয়াত শেষে করা 500 টাকা নোট যখন পকেটে ফালায় দেয়, হুজুর কয়, আল্লাহ সেদিনও কত মানুষ মারা গেল, মাসের মধ্যে 2-3টা করে এলাকার মধ্যে যদি মানুষ মরত। কথা কন নাকি? হাসেন না। যদি মরার থেকে বেশি চান তাড়াতাড়ি হুজুরদের বেতন আপনারা বাড়ান। রাগ করতেছেন নাকি বাজান? যাই হোক, ওদিকে যাবো না। হুজুরদের কিন্তু একটু আপনাদের চাইতে হবে, মুয়াজ্জিনের কিন্তু গর্দান কিয়ামতের ময়দানে উঁচু থাকবে। আল্লাহর পয়গম্বর বললেন বেলালকে শিখিয়ে দাও বাক্যগুলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের 499 নম্বর হাদিস। কত নাম্বার? 499 নম্বর হাদিস আবু দাউদ শরীফের হাদিস থেকে বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর ছেঁচড়াইতে এক দৌড়ে পয়গম্বরের কাছে চলে আসে, ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, তুমি সেটা স্বপ্নে দেখো নাই? এই যে আমার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি স্বপ্নে দেখেছে। এবার বললেন, তোমার স্বপ্ন সত্য। এবার যখন আজান দেওয়া শুরু করে দিছে, এবার দেখা গেল তারপরে কি আছে, আজান শেষ হলে আসসালাতু খায়রুম মিনান নাওম আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ঘুমাইছে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সাবধান। আল্লাহর পয়গম্বর ঘুম পাড়তেছে, এদিকে তো আজানের সময় চলে আসছে, আজান দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই কিন্তু আজান দিতে হবে। আমার আপনার পয়গম্বরের কানের ঘরে গিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূল বললেন, সুন্দর বাক্য বলেছো। এই বাক্য কে শিখাইয়া দিয়েছে? ঘুম হয়তো নামাজ উত্তম, ফজর নামাজে এই বাক্যগুলো তুমি বলাইয়া দিবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই যে গেল আজানের ইতিহাস। এখন আজান শেষ হলে আমাদের নামাজ আছে না নাই? মুসলমানের সামনে নামাজের ওয়াজ করতে কিন্তু আমার একটু লজ্জা লাগে, কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি নামাজ না পড়ি, এর সমান দুঃখ কি আর দুনিয়ার মধ্যে আছে নাকি বাজান? যুবক ভাইরা বলেছে মা বোনদের ওয়াজ করতে হবে, কারণ বাংলাদেশের মা বোনরা বারবার সরকার, তাদের সম্বন্ধে একটু হালকা ওয়াজ করা দরকার। একদম সংসারকে জ্বালা পোড়া করে দিছে সরকার,
আমার মা বোনরা বর্তমান ঘরে বাড়ি নাটের গুরু রুহুল আমিন যুক্তিবাদী তাদের সম্বন্ধে একটু ওয়াজ করবে চাইতেছে শুরু। রাজি আছেন নাকি বাজান? এ রাজি আছেন নাকি? রাজি থাকলে দুই চাপুন, বোঝেন না দুই হাত তোলেন, গন ধরছে তোলেন তোলেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। রাগ করলেন নাকি বাজান? বলতেছিলাম মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূলের জামানায় একজন যুবতী মহিলা বিয়ার বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ বসে না। ইন দ্য মিন টাইম তার পিতামাতা এসব পয়গম্বরকে ডাকতে বলতেছে, ওগো পয়গম্বর আমার একটা যুবতী মেয়ে হয়েছে কিন্তু মেয়েটা বিয়ে বসবার চাইতেছে না। মা বোনরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই মেয়েটা বিবাহ বসতে চায় না। আল্লাহ রাসূল বললেন তোমার মেয়েকে নিয়ে আসো। এবার যখন তার মেয়েকে নিয়ে আল্লাহ রাসূলের পয়গম্বরের সামনে পেশ করছে, ইন দ্য মিন টাইম ওই মহিলাটা ডাকতে বলে পয়গম্বর আমি যে বিয়ে বসবো আমার স্বামীর কি হক আছে? এই হকের কথা তো আমার পিতা মাতা বলে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন মা গো মা তুমি সুন্দর কথা বলিয়াছো। এই দুনিয়ার মধ্যে যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহারাদিন দাখালাতিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ ঠিকই বললেন। এখন বলেন তো আপনারা যে আমার স্ত্রী আমার কাছে ভালো, এরকম কি কেউ আছে? অনেকে বলতেছে হুজুর জীবন শেষ করছে, জীবন শেষ। কথা বলেন ঠিক কি না? সেই জন্য স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল ডাকতে বললেন মা গো মা, ও মা তুমি যে স্বামীর হক সম্পর্কে আমার কাছে জানতে এসেছো, এক নাম্বার কথা তুমি আমার কাছ থেকে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে রাখবা। ধরো তোমার স্বামীর সঙ্গে বিবাহ হইয়াছে, ইন দ্য মিন টাইম তোমার স্বামীর পায়ের পাতার থেকে নেয়া মাথার চুলের আগ পর্যন্ত সারা শরীর ফোড়া হয়ে গেছে। সারা শরীর ফোট বোঝেন? ফোড়া মানে ফোট, ফোড়া হয়ে গেছে। এক একটা ফোড়ার মধ্যে রক্ত বের হচ্ছে, কোন একটা ফোড়ার মধ্যে পানি বের হচ্ছে, কোন ফোড়ার মধ্যে পোষ রক্ত এগুলো বের হচ্ছে। ওই ফোড়াগুলো যদি তুমি তোমার জিভ বেঁধে পরিষ্কার করে দাও তারপরে তোমার স্বামীর ঋণ শোধ হবে না। সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা কিন্তু স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনারা যদি 4টি কাজ করতে পারেন 8টা জান্নাতের দরজা খুলে কইরা দিব। 1 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত করতে হবে। মা বোনরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোনো স্ত্রী যদি স্বামীর মুখের দিকে তাকাইয়া মুস্কি একটা মিষ্টি হাসি দেয়, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা 7 ভরি রাস্তায় আল্লাহর রাস্তায় 7 ভরি স্বর্ণ দান করলে যেই পরিমাণ সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। এখন মা বোনেরা আপনারা দেখতে চান স্বামীর সঙ্গে কথা বলেন না, স্ত্রীর সারের সঙ্গে কিন্তু ঠিকই মুস্কি মুস্কি কথা বলেন। কথা বলেন ঠিক কি না? এই যে আপনার স্বামীরা মাহফিল শোনার জন্য এসেছে, স্বামী শুধু ঘরের মধ্যে যাবে আর আপনি যদি একটা ঠান্ডা 1 গ্লাস পানি নিয়ে যদি স্বামীকে দেন, আল্লাহ রাসূল বলেছেন একটা কবুল উমরা হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেবে। এ সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদের পানি খাওয়ানোর রস করতেছি তাও বুঝতেছেন না, যেবেনতে পানি খেবার দিব। বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূলের জামানায় একজন মহিলার বিবাহিত বয়সে অবনীত হইয়াছে, পদার্পণ করেছে, কিন্তু ওই মেয়েটা বিবাহ বসবে কিন্তু তার ইচ্ছা অনুযায়ী বিয়ে দিচ্ছে না। আল্লাহ রাসূলের কাছে চলে আসে, পয়গম্বর আমার বিবাহের সময় হইয়া গেছে, আমার পিতামাতা কিন্তু এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দেয় যে ছেলে দুনিয়ার নেশা করে, বাজে নেশা করে, কিন্তু আপনি আমার পয়গম্বর, আপনি আমার অভিভাবক, আপনার কাছে আমার আবদার, আমাকে আপনি বিবাহ দিয়ে দিবেন যে স্বামীর মধ্যে গুণ থাকবে 3টা। জোরে ওই পাত্রটা যেন প্রত্যেক দিন একটা করে আল্লাহ তাআলার কোরআন খতম করে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর, 3য় নাম্বার আমার
আমার জন্য এমন একটা ছেলে চয়ন করবেন যেই ছেলেটা সারা বছর নফল রোজা রাখে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ ঠিকই বলতে চান, এরকম ছেলে কি বগুড়ার মধ্যে আছে? আছে। সারা রাত দাঁড়া দাঁড়া ফেসবুক, ফ্রি ফায়ার, ইউটিউব, টিউটর যত যা আছে এইগুলো চালানের ছেলে পাওয়া যাবেন। সারা রাত দাঁড়া দাঁড়া নফল নামাজ পড়ে এরকম ছেলে পাওয়া যাবে? মসজিদে যান দেখেন মসজিদ ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, মা গো মা, ও মা, তুমি যেহেতু বলেছো তোমার জন্য আমি এরকম 3টা গুণওয়ালা ছেলে আমি চয়ন করবো, মা তুমি কোনো টেনশন করিও না। আমি তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি গো বাবা। ও মা, তুমি টেনশন করিও না। আল্লাহর রাসূল দেখুন এবার মসজিদে নববীর ভিতরে নামাজ শেষ করিয়া ফজর নামাজ পড়িয়া সমস্ত সাহাবাদেরকে ডাকছেন, সাহাবারা তোমরা শুনে রাখো, আমার 3 গুণওয়ালা একটা যুবক দরকার, এমন একটা যুবতীর জন্য যে যুবতী হলো হুরে মদিনা, মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী মহিলা। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, 3 গুণওয়ালা যুবক আমি চাই। 3 গুণওয়ালা আমি একটা যুবক চাই, যে যুবকের মধ্যে 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ প্রত্যেকটা দিন একটা করে কোরআন খতম করবে। 2 নাম্বার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়বে। 3 নাম্বার সারা বছর নফল রোজা রাখবে। আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন 3 বারে এলান করলেন। আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে কোন গুরুত্বপূর্ণ যদি কথা হয়তো 3 বার আল্লাহর রাসূল এইরকম ভাবে মানুষদের মধ্যে এলান করে দিছে। কোন সাহাবী কথা বলে না। আল্লাহর রাসূল যখন 3 বার কথাটা বললেন, একজন আমার মতো কালো কুসকুসা হ্যাংলা পাতলা সাহাবী দাঁড়াইয়া গেছে, পয়গম্বর যদি আপনি কিছু না মনে করেন, ওই আল্লাহ তাআলার কসম, যে আল্লাহর হাতের মধ্যে আমার জান, এই 3টা আমল আমার মধ্যে বিদ্যমান। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কম না বেশি? অবশ্যই কিন্তু বেশি। একদিন যদি এক রাস্তাতে হাঁটে 40 দিন শয়তান তো যাওয়ার কথা, যাওয়া তো দূরের কথা, ফুকসি দেওয়ার সাহস পায় না। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে তার দিকে তাকাই আছে, হ্যাংলা পাতলা মানুষ, সারা রাত নামাজ পড়লে খুঁজে পাওয়া যাবে নাকি? কালকেও দেখছি মদিনার মধ্যে খাবার খাইতে সারা রাত ভরা ঘুরে, আবার সেদিন কেউ থাকছে কখন রোজা রাখে কখন নামাজ পড়ে, মিথ্যা কথা থোয়ার জায়গা পাই না। সুন্দরী মিয়া দেখছে, ধনী ঘরের মিয়া দেখছে, আর বিয়ের জন্য রাজি হয়ে গেছে। ওয়ার পিঠের চামড়া আমি তুলে দেব, কিন্তু যত বড় শক্তি সামর্থ্য থাক না কেন, যতই রাগান্বিত হোক না কেন, আমার রাসূল যেখানে আছে কারুর কথা বলার সাহস নাই। সুবহানাল্লাহ বলেন। এবার যখন আল্লাহ রাসূল বললেন ওই মহিলাকে ডাকাও, এবার যখন আল্লাহর রাসূল এই মহিলাকে আনছে, কিতাবের মধ্যে আছে, মহিলাকে ডাকানোর পরে ওই যুবককে আল্লাহর রাসূল 3 বার জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাসূল বলছে, পয়গম্বর আমার মধ্যে 3টা আমল বিদ্যমান, আপনার সঙ্গে কথা বলার সাহস আমার নাই, তারপরেও আপনি বলছেন, আমি বলতেছি পয়গম্বর আপনি মাফ করিয়ে দেবেন। এবার যখন আল্লাহর রাসূল তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিলেন, এবার বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দেওয়ার পরে 3 মাস 90 দিন পর, এই কতদিন পর? 90 দিন, তার মানে কয় মাস? 3 মাস। এবার যখন 3 মাস শেষ হয়ে যায়, 90 দিন পরে এসে মসজিদে নববীর পাশে দাঁড়াইয়া মহিলা কান্দে, ও গো পয়গম্বর, আমার জীবনের একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে মহিলারা তার স্বামীর শাহাদাত আঙ্গুল ধরিয়া উঠবে। সুবহানাল্লাহ বলেন। আমার একটা আশা ছিল পয়গম্বর, কত বছরের একটা আশা ছিল, একটা নেককার স্বামী পাবো। আপনাকে স্বামী চয়ন করে বলছিলাম, সুন্দর স্বামীর যে 3টা গুণ থাকা দরকার, আপনাকে বলছিলাম, স্বামীটা আপনি সিলেক্ট করে দিয়েছেন আমাকে। কিন্তু পয়গম্বর কি বলবো, দুঃখের কথা, আমার আইসে গেল না মনের কথা, আমার জন্য আপনি যে স্বামীটা চয়ন করে দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি পয়গম্বর, 3টা গুণ তো দূরের কথা, 3টা আমল তো দূরের কথা, যদি একটা আমল স্বামীর মধ্যে থাকতো, আমি স্বামীর কদম সব সময় চুম্বন করতাম। এই কথা শোনা মাত্র বিশ্ব নবী বললেন, কই সাহাবীরে, 3 মাস আগে তোমাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দে, কই রে তোর বাড়ি?
পয়গম্বর আপনি একটু শুধু অর্ডার দেন, একটু শুধু আপনি আমাকে বলে দেন পয়গম্বর, ওয়ার দেন আপনার সঙ্গে আমি হাজির করব। আল্লাহ রাসূল বললেন ওমর খামোশ, এই ওমর তুমি চুপ থাকো। কোন একটা কথা যদি শুনতে হয় আগে বাদী এবং বিবাদীকে ডাকতে হবে, একজনের মুখের কথাই কিন্তু কোনো বিচার করা যাবে না। কই আমার সাহাবী কই রে? 3 মাস আগে আমি যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিলাম, সাহাবী এবার হাজির বলে খবর কি? আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে সাহাবী, আমি যে বলছিলাম 3টা তোমার মধ্যে গুণ থাকতে হবে, 3টার মধ্যে একটা গুণও তোমার মধ্যে নাই। তোমার স্ত্রী তোমার পক্ষে বাদী হয়ে গেছে, তোমরা সংসার কেমন করতে চাও, বিবাহের পরে তোমাদের দাম্পত্য জীবন কেমন চলতেছে। ইন দ্য মিন টাইম ওই স্বামী ডাকতে বলতেছে পয়গম্বর, আমি আমার স্ত্রীকে পাওয়ার পর থেকে আমি মনে হয় আল্লাহর জান্নাতের মধ্যে আছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে ওয়ালিমান খাবা মাকামা রাব্বিহি জান্নাতান, যার স্ত্রী ভালো তার জন্য দুনিয়া একটা জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর যার স্ত্রী খারাপ তাই তো বুঝতেই চান না। যারা বিয়ে করছেন তারা বোঝেন। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে এই সাহাবী, তোমার মধ্যে 3টা গুণ নাই, কি জন্য তুমি এরকম ভাবে কই আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো? ওই সাহাবী ডাকতে বলে পয়গম্বর, যে আল্লাহর হাতের মধ্যে আমার জান, ওই আল্লাহ তাআলার শপথ করে আল্লাহ তাআলার কসম করে বলতেছি আমার মধ্যে 3টা গুণই বিদ্যমান। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন কি ঘটনাটা ঘটে গেছে? এই মহিলা সাহাবী বলতেছে এর মধ্যে আমল নাই, আর পুরুষ সাহাবী বলতেছে আমি 3টা আমলই করি। বেজাল বাচ্চা কি বাজে নাই? সমস্যা আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। এই ব্যক্তি ডাকতে বলতেছে পয়গম্বর, আপনার সঙ্গে কথা বলার সাহস আমার নাই, ভুল বেয়াদবি মাফ করবেন। আপনি প্রথম নাম্বার আমাকে যে আমল দিয়েছিলেন আমলটা জানো কি? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন সাহাবী, প্রথম নাম্বার তোমাকে আমল দিয়েছিলাম সারা দিন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই আল্লাহ তাআলার সঙ্গে কুদরতি পায়ে সেজদা দিতে হবে, মানে নফল নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী ডাকতে বলতেছে পয়গম্বর, আপনার পবিত্র জবান দ্বারা আপনি নিজেই ঘোষণা করেছেন যদি কোনো আল্লাহর বান্দা নিজের এলাকার মহল্লার মসজিদে এশার নামাজ আদায় করে আবার যদি ফজর নামাজ পড়ে তাহলে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দেয় আবার আল্লাহ। এবার স্ত্রী পর্দার আড়াল থেকে কান্দার কয় হায় রে, আগে যদি জানতাম আল্লাহ পয়গম্বর, আমি আপনার কাছে এসে বলতাম যে আমার স্বামী একটা আমল করে আর 2টা আমল করে না, নিশ্চয় আমার ভুল হয়ে গেছে পয়গম্বর। আমি কি জন্য আমার এমন সুন্দর একটা স্বামী, এই স্বামীর অভিযোগ পয়গম্বরের কাছে দিয়েছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন এ সাহাবী, 2য় নাম্বার তোমাকে কি আমল দিয়েছিলাম? আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে এই পয়গম্বর, আপনি আমাকে 2য় নাম্বার আমল দিয়েছিলেন যে আমাকে প্রত্যেকটা দিন একটা করে আল্লাহ তাআলার কোরআন খতম করতে হবে। এবার স্ত্রী বলতেছে হায় রে, এই যে আমার স্বামী রাত যায় কোরআন ধরে না, এ আবার সারা রাত কখন কোরআন খতম করে, দিনেও কখন কোরআন খতম করে। তখন এই ব্যক্তি ডাকতে বলে পয়গম্বর, আপনার পবিত্র জবান দ্বারা কিন্তু আপনি ঘোষণা করেছেন, আমার বানাটি কোনো কথা না পয়গম্বর, আপনি নিজেই বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি খালেস পবিত্র মন নিয়ে দিল নিয়ে সূরা বিসমিল্লাহ সহ পড়িয়া সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে একটা কোরআন খতম করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দেয় আমার আল্লাহ। পাইছেন? তাহলে বুঝতেছেন কি? এবার মহিলা সাহাবী কান্দার গায়ে হায় রে আল্লাহ, আমি কি জন্য স্বামীর অভিযোগ আমার এইরকম ভাবে নবীর কাছে দিয়েছি, মালিক আবার নিশ্চয় এটা ভুল হয়ে গেছে পয়গম্বর। এবার দেখি 3 নাম্বার আমল আমাকে দিয়েছিলেন, 3 নাম্বার আমল হইল আমার জন্য সারা বছর নফল রোজা রাখতে হবে। কিন্তু স্ত্রী বলতেছে আমার স্বামী সারা বছর নফল রোজা রাখে না। লিল্লাহে তাকবীর।